মানুষের আত্মসম্মানে আঘাত করে মানুষকে আসলে কোনো কিছু শেখানো যায় না। ধরেন আপনার চোখের সামনে কোনো মানুষের কোনো একটা ভুল আপনি দেখেছেন, তখন আপনি কি করছেন? সেই মানুষটার ভুলটাকে ধরিয়ে দেওয়ার আগে আপনি নিজেকে একটা শিক্ষক হিসেবে অথবা নিজেকে একটা জ্ঞানী মানুষ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন। এখানে তাকে শেখানোর চাইতে অনেক বেশি জরুরি হয়ে গেছে আপনার জ্ঞানী হওয়াটা। এভাবে আসলে আপনি শেখাতে পারবেন না। কারণ এভাবে যখন আপনি কাউকে শেখাতে যাবেন তখন সেই মানুষটার মানসিকভাবে আঘাত পাবে, তার আত্মসম্মানে আঘাত লাগবে। অতএব কাউকে যদি সত্যিই কোনো কিছু শেখানোর ইচ্ছা থাকে বা কারো কোনো ভুল যদি ধরিয়ে দেওয়ার ইচ্ছা থাকে, আপনার যদি মনে হয় যে ভাইটা ভুল করছে, তার ভুলটা ধরিয়ে দেওয়া উচিত। আর আপনি যখন কারো ভুল ধরিয়ে দেবেন, সে যদি সংশোধনী না হতে পারে আপনার কথা শুনে, সেই ভুল ধরিয়ে লাভ কী? অতএব যখন কারো ভুলটা আপনি ধরিয়ে দিতে যাবেন তখন আপনার নিজেকে আগে বিনয়ী হতে হবে। আপনি বিনয়ের সাথে, অত্যন্ত নম্র, ভদ্র, মায়া ভালোবাসার সাথে একজন মানুষকে বুঝিয়ে বলতে পারেন যে ভাই, আপনি এই কাজটা করেছেন, আমার তো মনে হয় এখানে এরকম একটা ভুল আছে। তখন আপনার এই নম্রতা, আপনার এই সুন্দর আচরণের কারণে সেই মানুষটা নিজের মুখে নিজের ভুলটা স্বীকার করতে বাধ্য হবে। সে আপনাকে এই কথা বলতে বাধ্য হবে যে ভাই, আসলে আমার এটা করা ঠিক হয়নি। অতএব অবশ্যই কাউকে কিছু শেখাতে হলে আপনাকে বিনয়ী হতেই হবে। আর নিশ্চয়ই উত্তম আচরণের উপরে তার কিছু নেই, কারণ আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোচ্চ উত্তম আচরণের অধিকারী। এবং ইসলামের ইতিহাস ঘাটলে দেখা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর আচরণের জন্যই কিন্তু সেই সময় বহু মানুষ ইসলাম গ্রহণ করেছিল। অতএব মানুষকে কোনো কিছু বোঝানোর জন্য সুন্দর আচরণের বিকল্প আর কিছু হতে পারে না।